হ্যালো ভিউয়ার্স, মেডিকেল বিষয়ক আলোচনায় আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো মাইকোরাল জেল। এটা একটি ফাঙ্গাল ইনফেকশনের জেল, মুখে ব্যবহার করা হয়। আমি প্রথমে বলবো কি কি শারীরিক প্রবলেমের কারণে এটা ব্যবহার করা হয়, এটা প্রস্তুতকারক কে, কোথায় পাওয়া যায়, এটা সেবন বিধি কী, এবং এটা কোনো সাইড এফেক্ট আছে কি না, কারা কারা এটা ব্যবহার করতে পারবে না। তার আগে একটু বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আসা যাক মূল আলোচনায়। ফাঙ্গাল ইনফেকশনের কারণে অনেকের মুখেই ঘা দেখা দেয়, জিহ্বাতে ক্ষত হয়, আর এটা ভিটামিন বি এর অভাবেও হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়। আর এই মুখে ঘায়ের কারণে খাওয়া দাওয়া অরুচি, খাওয়া দাওয়া খাওয়া যায় না, মুখ জ্বালাপোড়া করে, জিহ্বা ব্যথা হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাইক্রোরাল জেল জিহ্বার মধ্যে মলম হিসাবে ব্যবহার করা হয়। এই ওষুধটির প্রস্তুতকারক এসিআই লিমিটেড। এটা আপনার নিকটস্থ ফার্মেসিতে পাওয়া যাওয়ার কথা। সেবন বিধির ক্ষেত্রে এই ওষুধের প্যাকেটের ভিতরে যে স্লিপটা দেওয়া আছে সেটা ভালো করে পড়বেন, সেটার মধ্যে অনেক সুন্দরভাবে বর্ণনা করা আছে। তারপর আমি একটু উল্লেখ করি এটা কিভাবে ব্যবহার করে। সাধারণত দিনে এটা 2 বার ব্যবহার করা হয়। 1 থেকে 2 চা চামচ পরিমাণ জেল নিয়ে জিহ্বার মধ্যে মালিশ করে দিতে হয়। এটা করতে হয় খাওয়ার পরে, যাতে এটা অনেকক্ষণ জিহ্বার মধ্যে থাকে। আর যদি আপনার সমস্যাটা খুবই গুরুতর হয় তাহলে দিনে 4 বার ব্যবহার করতে হয়। সব ওষুধেরই কোনো না কোনো সাইড এফেক্ট থাকে। এই ওষুধের ক্ষেত্রেও ম্যানুফ্যাকচারার কিছু সাইড এফেক্টের কথা উল্লেখ করেছেন। যদি এটা অত্যধিক পরিমাণে ব্যবহার করা হয় তাহলে বমি বমি ভাব হতে পারে, কখনো কখনো ডায়রিয়া হতে পারে। এটা যে সবার হবে তা কিন্তু নয়। খুবই কম ক্ষেত্রেই এটার অ্যালার্জিক রিয়াকশান পাওয়া গেছে। সুতরাং আপনার যদি অত্যধিক পরিমাণে ব্যবহারের কারণে এ ধরনের কোনো সাইড এফেক্ট দেখা দেয় তাহলে আপনি কোনো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে তারপর ব্যবহার করবেন। এছাড়া প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো। তাহলে এই হলো মাইক্রোরাল জেলের ব্যবহার, যেটা ব্যবহার করলে মুখের ফাঙ্গাসজনিত যে মুখের ঘা বা ক্ষত, জিহ্বার ক্ষত, মুখে জ্বালা পোড়া, এটা অনেকাংশেই কমে আসবে এবং আপনি খাওয়া দাওয়ার রুচি ফিরে আসবে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে মুখ জ্বলা ভাবটা কমে যাবে। তাহলে দর্শক, যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।